গুড ইভিনিং সবাইকে। আর সবাই আশা করি ভালো আছো। জাস্ট একটু আগেই বেরোনোর সময় খবর পেলাম যে নতুন গাইডলাইন্স এসে গেছে, মানে কালকে থেকে, বেসিক্যালি 3 তারিখ থেকে যেই তোমরা ব্লগটা দেখছো, সমস্ত আবার আগের মতোই 50% আর শিক্ষা ব্যবস্থা পুরোটাই বন্ধ হয়ে গেল, মানে এইরকম আর কি ব্যাপার হয়েছে। তোমরা অনেকেই আশা করি জেনে গেছো, বাট একটা জিনিস খুব চাপের, যেটা হচ্ছে ওই 7টা অবধি লোকাল ট্রেন চলবে, মানে সাধারণ মানুষ যাবে কি করে এটা নিয়ে কিছুদিনের মধ্যেই ঝামেলা লাগতে চলেছে। বাদ বাকি সব কিছু ঠিক আছে, দেখো কিছু করার নেই। যেইভাবে বাড়ছে, মানে 25 ডিসেম্বর 1 জানুয়ারি একদম দুর্দান্ত মস্তি করেছে সবাই, তার ফল এখন সাধারণ লোকদের দিতে হবে। বাট একটা জিনিস বলার, মানুষ কিন্তু এখনও সচেতন হয়নি। প্রচুর মানুষ আছে যারা মাস্ক না পরে এখনও ঘুরছে। তো জাস্ট একটা হাইলি রিকোয়েস্ট থাকবে সবার কাছে, তোমাদের কাছেও এবং তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও তোমরা সাবধান করো, যাতে সবাই মাস্কটা ইউজ করে, স্যানিটাইজার ইউজ করে, আর ভিড় ভাড়ে কদিন না যায়, কারণ অলরেডি ট্যুরিস্ট স্পট সব বন্ধ হয়ে গেছে। বাট তোমরা কিন্তু নিজেরা অযথা গ্যাদারিং করো না, যাতে আমাদের এর থেকে আর ভয়াবহ পরিস্থিতি দেখতে না। এটা আমার রিকোয়েস্ট, জাস্ট একটু মেনে চলো, কারণ মেনে না চললে পুরো একদম মানে আবার সেই আগের মতো পরিস্থিতি হয়ে যাবে, যেটা আমরা কেউ চাই না। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। যেরকম যেরকম হবে তোমাদের দেখাবো। আজকে একটু ফ্রাইড খাওয়ার ইচ্ছা হয়েছে আর কি, তো দেখা যাক যেরকম যেরকম হবে সেটা তোমাদের তো দেখাবোই। এছাড়াও কিন্তু যেরকম আগামী দিনে ব্লগ করতে পারবো, কারণ এরকম বিধিনিষেধ চালু হয়েছে, বাইরে যাওয়ার তো কোনো এখন সিনই নেই আর, কারণ সমস্ত ট্যুরিস্ট স্পটই মোটামুটি বন্ধ। বাট সব কিছু মেনটেন করে যতটা যা করতে পারবো, যেরকম আর কি ভিডিও তোমাদের সামনে দিতে পারবো সেটা দেবো। ডেলি ব্লগই আসবে, বাট কেরম কি হবে, কন্টেন্ট চেঞ্জ হবে নাকি, সেটা ডিপেন্ড করছে পরিস্থিতির ওপর। আর হ্যাঁ, সবাই কিন্তু সাবধানে থেকো, আর আমিও মেনটেন করে সব কিছু তোমাদের ব্লগ দেবো। গাইস অ্যাজ ইউজুয়াল চা দিয়ে আজকের ব্লগ স্টার্ট হচ্ছে, কারণ আমাদের ম্যাক্সিমাম ব্লগই চা দিয়ে স্টার্ট হয়, কারণ চাটা খুব ইম্পর্টেন্ট। চা না খেলে মাথা খুলে না, চাটা খেয়ে মাথাটা ফ্রেশ করে দেন ব্লগগুলো কন্টিনিউ করলে একদম জবরদস্ত ব্লগ হয়। তো চলো চাটা খেয়ে নিই, চা খেয়ে দেন দেখা যাক কি কি করা যায় আজকে। আমরা চা তো খেলাম, বাট চা খাতে মজা নেই আয়া, মানে সেরকম ছিল না। তো চলো মোটামুটি হলো আর কি। আর যাই খেলাম 10 টাকা করে বড় ভাত ছিল, অ্যাফোর্ডেবল, বাট আরও বেটার অনেক চা খেয়েছি আমরা। তো গাইজ এখন আমার একটুখানি জাস্ট ফ্রাইড খেতে ইচ্ছা করছে, মানে ফ্রাইড আইটেমের কিছু খেতে ইচ্ছা করছে, কারণ কলকাতাতে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর এইখানে দেখতে পাচ্ছি মিত্র ক্যাফে গোল পার্ক। মিত্র ক্যাফে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। মিত্র ক্যাফে হচ্ছে একটা পপুলার জয়েন্ট, মানে ফুড জয়েন্ট, যেটা স্ন্যাক্সের জন্য বেশ ফেমাস। আর গোল পার্কের ব্রাঞ্চে কিন্তু মোগলাই রোল এই সমস্ত জিনিসও পাওয়া যায়, সাথে তো ফিশ ফ্রাই, কবিরাজি এই সমস্ত জিনিস আছেই, যেটা মিত্র ক্যাফে পপুলার। তো চলো দেখি মিত্র ক্যাফে থেকে একটু ট্রাই করি। এই হচ্ছে দেখতে পাচ্ছ মিত্র ক্যাফে গোল পার্ক, আর ভিড়টা কিন্তু বেশ ভালোই আছে। জোম্যাটো, সুইগিও কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে, বাড়ি বসেও তোমরা অর্ডার করতে পারবে। আর আমি মিত্র ক্যাফে থেকে নিলাম হচ্ছে চিকেন কবিরাজি, আর তার সঙ্গে নিলাম হচ্ছে ফিশ ফ্রাই। তো এটা খাই। আমার চিকেন রোল নেওয়ার ইচ্ছা ছিল, রোলটা বেশ পপুলার এখানে, দেখলাম অনেক বিক্রি হচ্ছে, বাট এখন অর্ডার অনেক বেশি আছে, রোল এখন হবে না, অনেকক্ষণ দাঁড়াতে হবে। তার জন্য আগে ফ্রাইডটা নিই, তারপর দেখি যদি পেটে জায়গা থাকে তাহলে রোল নেবো, আদার্স কিছু খাবো। খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট, খাওয়া দাওয়া করতেই হবে। আর বেশ ভালোই কিন্তু ভিড় আছে। গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, একদম গোল পার্কের মোড়েই, মানে খুঁজতে কারোর অসুবিধা হবে না। আর নর্থ কলকাতায় তো প্রচুর ব্রাঞ্চ আছে মিত্র ক্যাফে। মিত্র ক্যাফে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, জাস্ট খাওয়া দাওয়া করি এখন। ওকে, তো ফাইনালি আমাদের কাছে খাবার চলে এসছে। এটা হচ্ছে মিত্র ক্যাফের ফিশ ফ্রাই, আর এটা হচ্ছে চিকেন কবিরাজি। চিকেন কবিরাজি 155 টাকা, আর ফিশ ফ্রাই হচ্ছে 115 টাকা। এর একটা ডায়মন্ড ফ্রাই ভার্সানও আছে, সেটার দাম একটু বেশি। আর সাথে কিন্তু এখানে কাসন্দি আছে আর স্যালাড আছে। মিত্র ক্যাফের খাবার নিয়ে আলাদা করে কিছু বলার নেই, জাস্ট টেস্টি হয়ে থাকে, গন্ধও ভালো বেরোচ্ছে, সাইজও পারফেক্ট আছে। এবার জাস্ট টেস্ট করে দেখি কেমন লাগে। আর গড়িয়াহাটের ব্রাঞ্চে কিন্তু বসে খাওয়ার জায়গা নেই, তোমাদের এরকম আর কি স্ট্রিটের মধ্যেই নিয়ে খেতে হবে, এরকম টাইপেরই। আর ম্যাক্সিমামটা এখানে টেক অ্যাওয়ে হয়। ফিশ ফ্রাইটা এক কথায় মারাত্মক খেতে, মানে মিত্র ক্যাফে যেরম নাম সেরম কাম, মানে দাম নিচ্ছে একদম পারফেক্ট জিনিসটা দিচ্ছে। ভেতরে পুরো ভেটকি মাছ দেখতে পাচ্ছ, আর বাইরের যে কোটিংটা আছে এটা একদম ক্রিস্পি আছে, ভেতরে মাছ নিয়ে কোনো কিপটাও করা হয়নি, একদম ভর্তি মাছের ফিলে আছে দেখতে পাচ্ছ। আর কাসন্দিটা বিশাল ঝাঁজ ভাই, মানে কাসন্দিটা খেয়ে পুরো একদম জাস্ট পুরো ব্রহ্মতালেতে হিট করছে। বাট ফিশ ফ্রাইটা কিন্তু এক কথায় সত্যিকারের দারুণ খেতে।
অসম। এরপর আছে হচ্ছে চিকেন কবিরাজি, এটা কিন্তু ফিশ কবিরাজিও তোমরা পাবে, যেটার দাম 200 টাকা। আমি চিকেন কবিরাজি নিয়েছি, যেটার দাম হচ্ছে 155 টাকা। ফিশ ফ্রাই খেয়ে তো মন ভরে গেল। চিকেন কবিরাজিটা দেখি, সাইজ কিন্তু একদম পারফেক্ট আছে, যথেষ্ট ভালো সাইজ। জাস্ট ভেতরটা তোমাদের একটুখানি দেখাই, পুরো গরম গরম একদম দেখতে পাচ্ছ। এই হচ্ছে ভেতরে চিকেনের স্টাফিং, জাস্ট ভর্তি আছে, আর তার সঙ্গে ঠান্ডা এরকম গরম গরম ফ্রাইড আইটেম জাস্ট জমে যাবে এক কথায়। আর এখানেও কিন্তু সাথে এই কাসন্দিয়া স্যালাডই পেয়ে যাচ্ছ। আর এইখানে ওপরে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ডিমের পুরো একটা মানে কোটিং করে দেওয়া জিনিসটা। আর এটা কিন্তু প্রচণ্ড অয়েলি, জাস্ট দেখেই বুঝতে পারছো প্রচণ্ড অয়েলি, বাট খেতে বিশাল টেস্টি। আমি আগেও খেয়েছি, এবার জাস্ট টেস্ট করে দেখি। এখানে চিকেন কবিরাজিটা খেলাম, মারাত্মক খেতে, মানে কোনো কথা হবে না। দেখো এই সমস্ত পপুলার দোকান চাইলেও আমি বাজে বলতে পারবো না, বাজে বললে তোমরা আমায় পিটাবে। তার কারণ হচ্ছে এই সমস্ত দোকান একদম অথেন্টিক খাবারগুলো বেচে। আর কবিরাজিটা যদি তোমাদের একটু দেখাই, সাইজটা নিয়ে তো কোনো কথা হবে না, জাস্ট দেখতেই পাচ্ছ। আর ভেতরে কিন্তু ভর্তি একদম চিকেনের পুর আছে। জাস্ট আমি যদি তোমাদের একটু ভেতরটা দেখাই, দেখতে পাচ্ছ কিমা করে চিকেনের পুরো একদম স্টাফিং আছে। আর তার সঙ্গে এতটা গরম আমি জাস্ট ধরতে পারছি না, মানে এক কথায় আমি বলবো যথেষ্ট কোয়ান্টিটি ঠিক আছে, মানে সাইজ আন্দাজে দুজন শেয়ার করতেই পারো। আর এইখানে যদি তোমাদের একটু মানে কতটা মোটা সেটা দেখাই, দেখো যথেষ্ট কিন্তু থিকনেসটাও আছে, প্রচণ্ড অয়েলি। আর খেয়ে মানে কোলেস্ট্রল বাড়বেই, বাট খেতে একদম দুর্দান্ত টেস্ট। চলো খাওয়া দাওয়াটা এবার কমপ্লিট করি। আর সেরকম কিছু এটা নিয়ে বলার নেই, যদি এরপর কিছু অর্ডার দিই তাহলে তোমাদের দেখাবো, আদারওয়াইজ অন্য কিছু আসবে। আর এখন আমার তাড়াতাড়ি বাড়িও যেতে হবে, আজকে বাড়িতে আমার কাজ আছে, সেটাও আমি কন্টিনিউ করে দেবো ব্লগের সাথেই, কারণ বাড়িতে পুজো আছে যেটা তোমাদের দেখাবো। আর ফিশ ফ্রাই কবিরাজি আমার বেশ ভালো লেগেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন ব্যাক করছি। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মিত্র ক্যাফেতে, আর একদম দারুণ খেলাম। মিত্র ক্যাফের কবিরাজি ফিশ ফ্রাই দুটোই আমার ভালো লেগেছে। আর লাস্টে তোমাদের মোগলাইয়ের প্রিপারেশনও দেখালাম। আমার ইচ্ছা ছিল মোগলাই বা রোল কিছু ট্রাই করা, রোল স্পেশালি ট্রাই করা, কারণ রোলটা দেখে বেশ লোভনীয় লাগছিল। কিন্তু ফিশ ফ্রাই আর কবিরাজি খাওয়ার পর আমার পেটে একদমই জায়গা ছিল না যে আমি রোল বা মোগলাই খাবো। তোমাদের ক্লিপ দেখালাম, বেশ টেস্টি কিন্তু এখানকার মোগলাই আর রোলটা। আর এখানে কিন্তু লাইভ কিচেন আছে, মানে শুধুমাত্র আই হোপ এই ব্রাঞ্চটাই মিত্র ক্যাফে যেখানে লাইভ কিচেন আছে, মানে তোমরা সামনাসামনি দেখতে পারবে কি প্রিপেয়ার হচ্ছে তোমাদের সামনে। এটা একটা ভালো দিক মিত্র ক্যাফে গোল্ড পার্কের। সবাই এখন চলে এসেছি যাদবপুরে, কারণ আমাকে তাড়াতাড়ি আজকে একটু বাড়ি যেতে হবে। এখন মালা কিনবো, কারণ আজকে অমাবস্যা পুজো, আর আজকে বাড়িতে মা পুজো দেবে মন্দিরে, আর কি আমাদের পাড়ার মন্দিরে। তো সেখান থেকেই আর কি সমস্ত কিছু প্রিপারেশন বাড়িতে চলছে এখন ভোগ ঠোগের। এবার মালাটা নিয়ে আগে তারপরে চলো ব্যাক করছি। আবার আমার ফুল নেওয়া হয়ে গেছে, টোটাল অনেক ফুল নিয়েছি। আর এখন আর কি হচ্ছে মন্দিরের কাছে যেখানে আর কি আমাদের পুজো হচ্ছে, তো টোটালটা করে নিয়ে আবার ব্যাক করছি আমি। তো গাইজ এখন টোটাল পুজো কমপ্লিট, সবকিছু হলো। আর তোমাদের অতটা কিছু দেখাইনি, কারণ পাড়ার মন্দির বুঝতেই পারছো, প্রচুর লোকজন থাকে, ভিড় থাকে। এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ি গিয়ে কিন্তু খাওয়া দাওয়া হবে। মা পুরো ভোগ রান্না করেছে, আর আমি হাঁপাচ্ছি, তার কারণে খুবই দৌড়ে এসেছি, একটা জিনিস আনতে হতো। তো যেহেতু তাড়াতাড়ি গেছি হাঁপাচ্ছি, তার মধ্যে ঠান্ডাও কিন্তু ভালো পড়েছে। তো চলো একদম বাড়ি গিয়ে দেন ব্লগটা কন্টিনিউ করছি। গাইস ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর এখন একটু খাওয়া দাওয়া করবো। পেটে একদমই জায়গা নেই, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। তারপরেও ভোগ যেহেতু দিয়েছে, তো ভোগ একটু খাবো অল্প একটু আর কি। অনেক ভাজা করা হয়েছে, পনির করা হয়েছে, দেন আলুর দম করা হয়েছে, পোলাও করা হয়েছে, চাটনি হয়েছে, পায়েস হয়েছে, অনেক রকম আইটেম হয়েছে। বাট সব হয়তো খেতে পারবো না, বাট একটুখানি খাবো। আর পুজো যেহেতু বড় করে আজকে মোটামুটি সব জায়গাতে পুজো হয়েছে, তারা মায়ের পুজো হয়েছে, কোথাও কোথাও আর কি কালী ঠাকুরের পুজো হয়েছে। তোমাদের আশেপাশে কোথাও পুজো হয়েছে নাকি আমি কমেন্ট করে জানিও। বাট আমাদের এখানে কিন্তু অলমোস্ট অনেক জায়গায় পুজো হয়েছে। তো চলো একটু খাওয়া দাওয়া করে দেন ভিডিওটা শেষ করবো। একটু লাইফস্টাইল প্লাস সবকিছু মিলিয়ে মিশিয়ে দেখালাম আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগলো। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ অনেক আইটেম হয়েছে আজকে ভোগে। এখানে পোলাও আছে, ভাজা আছে 5 রকমের, আমি দুটোই নিয়েছি। এখানে পায়েস আছে, এখানে মূলো ভাজা আছে, পনির আছে, দেখতে পাচ্ছ আলু ফুলকপির তরকারি আছে, আর এছাড়াও কিন্তু এই মূলোর টকও আছে। টোটাল অনেক রকম পদ হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে দেন ব্যাক করছি। আর খাবার দাবার কিন্তু মানে অনবদ্য হয়েছে, ভোগের প্রসাদ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তো গাইস ফাইনালি আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, এখন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আর হ্যাঁ, কাল থেকে কি হবে জানি না, তো দেখা
দেখা যাক কি বিধিনিষেধ আসছে, কি ব্যাপার আসে। বাট তোমরা সবাই সুস্থ থেকো, এটাই বলার। আর আমার সেদিন পরশুদিন আর কি ঠান্ডা থামস আপ খেয়ে গলাটা পুরো ধরে গেছে, আদারওয়াইজ কিছু না, গলাটা প্রচন্ড ধরে গেছে, তো গার্গল করছি এই আর কি। বাদ বাকি দেখা যাক, চলো কন্টিনিউ ব্লগ আসবে, তোমরাও ভালো থেকো। আর আমিও ট্রাই করবো সবকিছু মেনটেন করে যাতে ভিডিওটা দেওয়া যায়। আজকের মতো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।